দেহকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কথা বলেন ঠিক কিনা? তারই জন্য মানুষের দেহে থেকে তৈরি মানুষের খাদ্য হচ্ছে মাটি থেকে উৎপাদিত বস্তু, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে কিভাবে সৃষ্টি করেছেন সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। হে নবী, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে যে রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছেন, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটি আদেশ বিশেষ, কথা ঠিক কিনা? রূহ হচ্ছে একটা আল্লাহ তাআলা আদেশ বিশেষ। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন শুধু কুন ফায়াকুন বলেন, তাতে হয়ে যায়। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ। যখন তিনি কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন তখন শুধু বলেন হও, এমনিতেই হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম যে রূহ, দেহকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা, আর রূহকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার আদেশ বিশেষ। আলোচনা সামনে আরেকটু আগাই। এই মাটির তৈরি দেহ যখন অসুস্থ হয় কিনা? যখন দেহ অসুস্থ হয় আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেন, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে আমি আমার দেহের রোগ সারাই, ঠিক কিনা? মাটির তৈরি দেহ যেভাবে অসুস্থ হয় ঠিক অনুরূপ ভাবে এই রূহ অসুস্থ হয়, ঠিক কিনা? কিভাবে? রূহের কিন্তু রোগ রয়েছে। রূহের রোগ হচ্ছে কোরআনের তাফসীর ভালো না লাগা, রূহের রোগ হচ্ছে জিকির আজকার ভালো না লাগা, রূহের রোগ হচ্ছে সালাত পড়তে ভালো না লাগা, রূহের রোগ হচ্ছে গুনার কাজে আকৃষ্ট হওয়া, কথা বলেন ঠিক কিনা? দেহ যেরকম ভাবে অসুস্থ হলে আমরা যাই ডাক্তারের কাছে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে আমরা দেহের রোগ সারাই, ঠিক অনুরূপ ভাবে আমাদের রূহ যদি অসুস্থ হয় তাহলে সেটাও ভালো করার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। কোন ডাক্তার? তারা হচ্ছেন আলেম উলামাগণ। আলেম উলামাগণ তারা কোরআন ও হাদিসের প্রেসক্রিপশন দিয়ে আমরা যদি সেগুলো আমল করি তাহলে আমার রূহের চিকিৎসা হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেহের খাদ্যের জন্য পেরেশান, কিন্তু রূহের খাদ্যের জন্য পেরেশান নয়। সম্মানিত হাজিরিন, অথচ এই দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় কিছুই নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রে, দুনিয়ার জীবনের উদাহরণ হলো যদি কোনো ব্যক্তি সমুদ্রের মধ্যে একটি আঙ্গুল ডুবিয়ে দেয়, আঙ্গুল ডুবিয়ে দেওয়ার কারণে তার আঙ্গুলের মাথায় এক ফোঁটা যে পানি উঠবে সেটা হচ্ছে দুনিয়ার জীবন। আর সারা পৃথিবীতে যত সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, সমস্ত পানি হচ্ছে আখিরাতের উদাহরণ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জীবন সাজানোর জন্য আমি আমার সর্বোচ্চ বিলীন করে দিচ্ছি, কিন্তু আখিরাতের জীবন সাজানোর জন্য কোনো ফিকির করি না। অথচ
সম্মানিত হাজিরিন, অথচ এই জীবনটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই উম্মতের গড় বয়স হচ্ছে 60 বছর। একটা মানুষ বাঁচে 60 বছর মিনিমাম। তো একটা মানুষ তার 60 বছরের জিন্দেগিতে সে লেখাপড়া করে, বিভিন্ন সার্টিফিকেট অর্জন করে, এভাবে তার 30 বছর লেগে যায়। এভাবে তার জীবনের অর্ধেক সময় সে বাকি 30 বছর ভালো থাকার জন্য সে কাটিয়ে ফেলতেছে। কিন্তু দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় অত্যন্ত নগণ্য। সেই জীবন নিয়ে আমার কোনো চিন্তা ফিকির নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন মৃত্যুবরণ করে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাল কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে সেই হবে সফল। কিন্তু আজকে আমরা মনে করি আমি ডাক্তার হব, আমি ডাক্তার হতে পারলে আমি নিজেকে সাকসেস মনে করি, সফল মনে করি। আমি ইঞ্জিনিয়ার হব, আমি ইঞ্জিনিয়ার হতে পারলে আমি নিজেকে সাকসেস মনে করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সমস্ত ব্যক্তিরা সাকসেস নয়। সাকসেস হচ্ছে, সফল হচ্ছে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা একটা হচ্ছে ধোঁকার বস্তু। এই দুনিয়ার মহাব্বত, এই দুনিয়া সবকিছু আমার মুখে থাকবে। দুনিয়ার মহাব্বত যদি আমার অন্তরের মধ্যে প্রবেশ করে তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। নৌকা চলার জন্য কি প্রয়োজন বলুন? পানি প্রয়োজন। সম্মানিত হাজিরিন, নৌকা চলার জন্য পানি প্রয়োজন। কিন্তু পানি যদি নৌকার ভিতরে প্রবেশ করে তাহলে কি হবে? নৌকা ডুবে যাবে। ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়া এই সব কিছু আমাদের মুখের ভিতর থাকবে। এই দুনিয়ার মহাব্বত যদি আমার অন্তরে প্রবেশ করে তাহলে যেমনি ভাবে নৌকা চলার জন্য পানির প্রয়োজন ছিল, এই পানি যখন নৌকার ভিতরে প্রবেশ করে তখন নৌকা ডুবে যায়। ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়ার মহাব্বত যদি আমার মুখ থেকে অন্তরে প্রবেশ করে তাহলে ওই নৌকা যেভাবে ডুবে ধ্বংস হয়ে যাবে, ঠিক অনুরূপ ভাবে আমার জীবন নামক নৌকা ডুবে ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা কোনো খেয়াল করতেছি না আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই পৃথিবীর কোন মানুষ চিরস্থায়ী থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনার পূর্বে আমি কোন মানুষকে স্থায়ী করি নাই। প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট সময় রয়েছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি ব্যক্তির একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন তার নির্দিষ্ট সময় চলে আসবে এক মুহূর্ত এদিকে হবে না ওদিকে হবে না, যেখানেই থাকেন না কেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন
أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু থেকে যেখানেই পলায়ন করো না কেন, তোমাদেরকে একদিন মালাকুল মাউত যেখানেই থাকো না কেন, মহাদুর্গের মধ্যে, শক্তিশালী দুর্গের মধ্যে থাকো না কেন, তোমাদেরকে একদিন মৃত্যু পাকড়াও করবে, যেখানেই থাকে না কেন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, এই মৃত্যু কিন্তু তোমাদেরকে একদিন পাকড়াও করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন একটা পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষার নেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জীবনটাই এমন একটি জীবন, এই দুনিয়ার জীবনে মানুষ যদি একবার ফেল করে বসে, দ্বিতীয়বার পাস করার চান্স আছে। দ্বিতীয়বার শুধু তাই নয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এইভাবে সে যতবার ফেল করবে দুনিয়ার জীবনে পাস করার চান্স আছে। কিন্তু আখিরাতের জীবন এমন এক জীবন যেখানে আমি যদি আমল ছাড়া আমলবিহীন সেখানে উপস্থিত হই, তাহলে কাল কিয়ামতের দিন আমার কোনো রক্ষা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আমল নিয়ে যেতে হবে, আমল ছাড়া সেদিন চলার কোনো কায়দা নাই। সম্মানিত হাজিরিন, যখন মালাকুল মাউত আমার এসে হাজির হবে, তখন যতই আফসোস করি না কেন আমার কোনো লাভ হবে না। আজকেও আপনাদের কেন্দ্রীয় মসজিদে সালাত আদায় করার সময় শুনলাম একজন ব্যক্তি হঠাৎ স্ট্রোক করছে। কখন কার মালাকুল মাউত চলে আসে বলাই যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন তোমাদের কারো কাছে মালাকুল মাউত এসে হাজির হয়, ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ রাব্বুল আলামিন কে তখন ফরিয়াদ করে বলে, হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার জীবনে আবার ফিরিয়ে দিন, যাতে করে আমি লাআল্লি আ'মালু সালিহা, যাতে নেক আমল করে আসতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কখনো না, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তোমাকে তোমার বাবার লাশ নিয়ে যাওয়ার, তোমার চোখের সামনে তোমার বাবার লাশ নিয়ে যাওয়ার মাধ্যমে তোমাকে সতর্ক করা হয়েছে, কিন্তু তুমি সতর্ক হয় নাই। তোমার শরীরের একটি পশম মৃত্যুবরণ করার মাধ্যমে তোমাকে সতর্ক করা হয়েছে। হে আব্দুল করিম, হে আব্দুল জলিল, তোমার শরীরের একটি পশমের মৃত্যু ঘটে গিয়েছে, কাল তোমাকেও মৃত্যুবরণ করতে হতে পারে, কিন্তু তুমি সতর্ক হও নাই। সম্মানিত হাজিরিন, তখন হাজারো আফসোস করে কোনো লাভ হবে না। তখন সব কিছু যখন দেখবে, চোখের সামনে দৃশ্যমান হবে, তখন সে বলবে, ربنا أبصرنا فارجعنا نعمل صالحا إنا موقنون। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমি সব কিছু দেখলাম, জাহান্নামের আগুনের যে কি কষ্ট,
কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য যে কি কষ্ট, সব কিছু আমি দেখলাম, আমাকে দুনিয়াতে আবার ফিরিয়ে দিন। কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হবে না। এরকম বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ মৃত্যুর পরে আফসোস করবে। যদি وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। মানুষ সেদিন বলবে, যদি হুজুর কি বুঝাতে চাই মাহফিলের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে, যদি দোকানপাটে ঘোরাফেরা না করে, রাস্তায় অহেতুক কথাবার্তা না বলে, যদি তাফসীরুল কোরআনের মাহফিলে গিয়ে বসতাম, তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। কিন্তু সেদিন কোনো রক্ষা হবে না যদি আমল না করে যেতে পারি। সম্মানিত হাজিরিন, আমার সংক্ষিপ্ত সময়ে আমি